সকাল থেকেই প্রায় 4 শতাধিক মানুষ এখানে তারা সেবা নিয়েছেন। অনেকেই ব্লাড টেস্ট করেছেন, সুগার মেপেছেন। এখনো আমাদের এখানে ব্যাপক মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। রাজনীতি মানেই যদি মানুষের পাশে দাঁড়ানো হয়, তাহলে তা হয়ে ওঠে সত্যিকারের জনসেবা। এমনই এক মানবিক ও প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী থাকল রাজধানী ঢাকা, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামের ৩২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের সৌজন্যে আয়োজিত হল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে উপস্থিত ছিলেন আফতাবনগর সোসাইটি সভাপতি এবং এলাকার অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষের পাশে জামায়াতে ইসলামী এবং অ্যাডভোকেট আতিকুর রহমানের প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় হিসেবে মন্তব্য করেন। জামায়াত ইসলাম যে উদ্যোগটা নিয়েছে, যে মানুষের ঘরে ঘরে যে স্বাস্থ্য সেবাটা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, আমি সাধুবাদ জানাই জামায়াত ইসলামকে। বিষয়টা ভালো, আমরা আইসি দেখতে এবং চিকিৎসা করতেছি, ভালো হইতাছে, দোয়া করে যাতে আরো ভালো হয়। অ্যাডভোকেট আতিকুর রহমান কেবল একজন রাজনৈতিক প্রার্থী নন। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সক্রিয় সদস্য। ছাত্র জীবনে তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যেখানে তার নেতৃত্বে সংগঠনটি উল্লেখযোগ্য সাংগঠনিক সাফল্য অর্জন করে। এই জনসেবামূলক আয়োজন অনুষ্ঠিত হয় আফতাবনগরের আড্ডার মোড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিশেষত হাইপারটেনশন এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটি ছিল এক বড় সহায়তা। এই ফ্রি ক্যাম্পে রোগীদের দেয়া হয় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও প্রেশার চেকআপ। এই ক্যাম্পে যারা এসেছিলেন তারা শুধু ওষুধই নয়, পেয়েছেন সহানুভূতি, শৃঙ্খলা ও সম্মানের সেবা। স্থানীয় বাসিন্দার ভাষায় এটি ছিল একটি বিচারহীন সেবা, যেখানে চিকিৎসা পেতে পরিচয়, ধনী গরিব বা রাজনৈতিক পরিচয় কোনো বাধা হয়নি। এই ক্যাম্পের সবচেয়ে ব্যতিক্রমী বিষয় ছিল আয়োজকের পাশাপাশি জামায়াতে ইসলামের ঢাকা 11 আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান নিজেই লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করেন তার পরিবারের সদস্যদের নিয়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি সিরিয়ালে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলছেন, রোগীদের অভিজ্ঞতা শুনছেন। একজন আয়োজক বলেন, এটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয়, আমাদের প্রার্থী নিজেও এখানে এসে চিকিৎসা নিচ্ছেন, মান যাচাই করছেন। এটি আমাদের বিশ্বাসযোগ্যতা প্রমাণের একটি অংশ। আমাদের ক্যাম্পেইন পরিচালনায় সার্বিকভাবে যিনি তত্ত্বাবধান করছেন, দেখাশোনা করছেন, আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা 11 আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান ভাই, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে যারা বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। 2024 সালের জুলাই মাসের আন্দোলনে তার অগ্রণী নেতৃত্ব ও সাহসিক ভূমিকা অনেকেই মনে রেখেছেন আজও। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে তার উপস্থিতি রাজনীতির সঙ্গে মানবিকতার এক চমৎকার মিলন ঘটিয়েছে। চিকিৎসা নিতে আসা একজন বৃদ্ধ রোগী বলেন, আলহামদুলিল্লাহ, চিকিৎসা খুব ভালো। সিরিয়ালে অনুযায়ী ডাক্তার দেখাচ্ছে, কোনো টাকা পয়সা লাগে না, সব ফ্রি, সবকিছুই ভালোভাবে হচ্ছে। আরেকজন শিক্ষার্থী বলেন, এটা শুধু একটা মেডিকেল ক্যাম্প না, এটা আমাদের প্রতি তাদের সম্মানের প্রতিক্রাস। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ, যারা মূলত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো নীরব ঘাতকের প্রতিরোধে সচেতনতা তৈরি করেন। ব্যানারেই স্পষ্টভাবে উল্লেখ ছিল, এখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এটি এমন এক সুবিধা যা অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে থেকে যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের কর্মসূচি তারা আরও বিস্তৃত করতে চায়। তাদের ভাষায়, আমরা রাজনীতি করি মানুষের জন্য, শুধু ভোটের জন্য নয়। দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করা হচ্ছে। এই বক্তব্য আজ বাস্তবে রূপ পেয়েছে আফতাবনগরের রাস্তায়, যেখানে রাজনৈতিক ব্যানারের আড়ালে নয়, সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন একজন প্রার্থী ও তার দল। একটি সমাজ তখনই সুন্দর হয় যখন রাজনীতি হয় মূল্যবোধ নির্ভর, নেতৃত্ব হয় জনবান্ধব এবং সেবা হয় সম অধিকার ভিত্তিক। অ্যাডভোকেট আতিকুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের এই উদ্যোগ সে পথেই এক সাহসী পদক্ষেপ। এই ক্যাম্প শুধু রোগের চিকিৎসা দেয়নি, এটি দিয়েছে আস্থা, সম্মান এবং এক মানবিক বার্তা।